নমস্কার দর্শকবৃন্দ। স্কুলগুলির মিড ডে মিল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্কুলে উপস্থিত 90 জন ছাত্রছাত্রী মিড ডে মিল খাচ্ছে, 515 জন। এত খাবার যাচ্ছে কোথায় জানলে আঁতকে উঠবেন। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। গত 8ই জুলাই ব্লক প্রশাসনের পক্ষ থেকে ওই স্কুলে পরিদর্শনে যাওয়া হয়েছিল। মিড ডে মিল কর্মীদের সঙ্গে কথা বলে জানতে পারেন 90 জন পড়ুয়ার মিড ডে মিল রান্না করা হয়েছে, কিন্তু খাতায় কলমে মিড ডে মিল দেখানো হচ্ছে 515 জন ছাত্রের সংখ্যা বাড়িয়ে স্কুলের মিড ডে মিলে কারচুপি। স্কুলে হাজিরার প্রায় 4 গুণ ছাত্রছাত্রী খাচ্ছে মিড ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগে বেশ কিছু স্কুলে এর নাম আগেই উঠে এসেছে। এবার মিড ডে মিলের দুর্নীতিতে উঠে এলো হাওড়ার উলুবেড়িয়া 1 নম্বর ব্লকের একটি উচ্চ বিদ্যালয়ের। এই বিদ্যালয়ে বর্তমানে যে সংখ্যক ছাত্রছাত্রী প্রতিদিন হাজির হচ্ছে, খাতায় কলমে দেখানো হচ্ছে তার থেকে কয়েক গুণ বেশি বর্ধিত সংখ্যা, যা প্রায় উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যার প্রায় 4 গুণ। সেই অনুযায়ী মিড ডে মিলে খরচ দেখানো হচ্ছে খাতায় কলমে। জানা যায় এই কারচুপি 1 বা 2 দিন নয়, সারপ্রাইজ ভিজিটে এমনই তথ্য উঠে আসে, যেখানে 2-10 জন ছাত্রের সংখ্যা বাড়ানো নয়, মোট ছাত্র সংখ্যার কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়। ব্লক প্রশাসনের কর্মীরা স্কুলে পৌঁছতেই স্কুলের এই ঘটনা সামনে আসতেই ওই স্কুলের প্রধান শিক্ষককে শোকজ করেছেন উলুবেড়িয়া 1 নম্বর ব্লক সমষ্টি আধিকারিক। স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, গত 8ই জুলাই ব্লক প্রশাসনের পক্ষ থেকে ওই স্কুলে পরিদর্শনে যাওয়া হয়েছিল। মিড ডে মিল কর্মীদের সঙ্গে কথা বলে জানতে পারেন 90 জন পড়ুয়ার মিড ডে মিল রান্না করা হয়েছে, কিন্তু খাতায় কলমে মিড ডে মিলে দেখানো হচ্ছে 515 জন ছাত্রের। ওই দিন ব্লক আধিকারিকরা দেখেন 193 জন ছাত্র উপস্থিত রয়েছে স্কুলে, তার মধ্যে 90 জন পড়ুয়া খাবার খাবে। সেই মতো মিড ডে মিল, সেই সংখ্যা খাতায় কলমে দেখানো হয়েছে 4 গুণেরও বেশি। 508 জন ছাত্রের মিড ডে মিল রান্না করা হয়েছে বলে স্কুল কর্তৃপক্ষ দেখিয়েছে। এর পাশাপাশি সরকারি নিয়মবিধি ভঙ্গের অভিযোগও ওঠে ওই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। সরকারি নিয়ম রয়েছে, পড়ুয়াদের খাবার পরিবেশন করার আগে কোনো একজন শিক্ষক বা শিক্ষিকা স্কুলে তৈরি সেই খাবার খেয়ে দেখবেন, কিন্তু সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে শিক্ষকেরা কোনো রকম মিল না টেস্ট করেই ছাত্রদের খাবার পরিবেশন করেন। এই প্রসঙ্গে বিডিও HM রিজাউল হক বলেন, মিড ডে মিলে এই অনিয়ম করার জন্য স্কুলের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। তিনি আরও বলেন, শিক্ষক সমাজের পথপ্রদর্শক, তাদের কাছ থেকে এমন অনিয়ম অপ্রত্যাশিত এবং নিন্দনীয় ঘটনার সঠিক উত্তর বা সঠিক কারণ না পাওয়া গেলে ঘটনার আইনি ব্যবস্থার কথা জানিয়েছেন তিনি। এখন বিষয়টা হচ্ছে যে এই ঘটনাগুলো কিন্তু 1টা বা 2টো স্কুলে হচ্ছে এমনটা কিন্তু নয়। প্রত্যন্ত অঞ্চলের প্রায় অধিকাংশ স্কুলেই কিন্তু একই নিয়মে কিন্তু মিড ডে মিলের পরিবেশন চলছে, এবং মিড ডে মিলের এই কারচুপি কিন্তু অধিকাংশ স্কুলেই কিন্তু চলছে। এবং স্কুলগুলিতে এই যে ঘটনাগুলি ঘটছে তা কিন্তু উপর মহলের অনেকেই জানে, কিন্তু তবুও তারা চুপ করে থাকে। এবং এই যে ঘটনাগুলি সামনে আসছে তার থেকে কিন্তু একটাই বিষয় দাঁড়াচ্ছে যে মিড ডে মিলের জন্য যে খরচ বা স্টুডেন্ট বা ছাত্রছাত্রী পিছু যে টাকাটা বরাদ্দ হচ্ছে, তাতে কিন্তু এই খরচ চালানো সম্ভব নয়। তবে একটা কথা ঠিক, যে খরচ চালানো সম্ভব নয় বলে এরকম কারচুপি করবে, এটাও কিন্তু আবার মেনে নেওয়া যায় না। তো যাই হোক, প্রত্যেকটা স্কুলেই কিন্তু এরকম সারপ্রাইজ ভিজিট করে আসল তথ্য সেখান থেকে পেলে তবেই কিন্তু এই পুরো বিষয়টি বা এই পুরো কারচুপি বা দুর্নীতি বন্ধ হবে। তো যাই হোক, এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।